আল্লাহর নবী একদিন আরাম করছিলেন একটা গাছের নিচে, হঠাৎ একজন ইহুদি কাফের আমার নবীর সামনে গেলেন একটা তলোয়ার নিয়ে, দুই হাতে তলোয়ারটাকে জোর করে ধরলেন, আল্লাহর নবীর মাথা মোবারকের উপর এইভাবে রাখলেন। আল্লাহ রাসূল চোখ মোবারক যখন করলেন, ওই কাফের নবীকে জিজ্ঞেস করতে লাগলেন, নাম ধরে বললেন, ও মুহাম্মদ, আপনি বলুন আমার এই তলোয়ার থেকে আপনাকে কে বাঁচাবে? আমার নবী মুস্কি হাসি দিয়ে জবাব দিতে লাগলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বাঁচাবে। এতটুকু বলতে দেরি, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম হয়ে গেল। ওই মানুষটার শরীর তরতর করে কাঁপতে শুরু করলো, তার হাতের থেকে তলোয়ারটা জমিনে পড়ে গেল। আল্লাহর নবী এবার তলোয়ারটাকে হাতের মধ্যে নিলেন, দুই হাতে আল্লাহর নবীজি তলোয়ারটাকে ধরে ওই কাফেরের মাথার উপরের দিকে রেখে বললেন, এবার তুমি বলো আমি নবীজির হাত মোবারক থেকে তোমাকে কে বাঁচাবে? ওই মানুষটা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমি তো কাফের মানুষ, আমি তো ইহুদি মানুষ, আমি তো মুসলমান নই, তাই আমি আল্লাহ বিশ্বাস করি না, আল্লাহকে দেখি নাই, শুনি নাই, বুঝি নাই। ও তবে মুহাম্মদ, ও মুহাম্মদ, আমি আপনি নবীকে দেখেছি, আপনার হাত থেকে আমাকে কেউ বাঁচাবে না, আপনি নবী নিজে আমাকে বাঁচাবেন, আপনি নিজেই বাঁচাবেন। আমার নবী তলোয়ার জমিনে রেখে দিলেন, ওনাকে বললেন, তোমার জায়গায় তুমি চলে যাও, তুমি নিরাপদ, নিরাপদ, কোনো অসুবিধা নাই। ইহুদি ঝাপটা দিয়ে নবীর কদম ধরলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তলোয়ারের নিচে আমার মাথাটা ছিল, চাইলে একটা দিতে পারতেন, আমি শেষ হয়ে যেতাম, তবে দেন নাই। এত সুন্দর ইসলামকে বুঝি নাই, চিনি নাই, তবে মুস্তাফার নূরানী চরিত্র দেখে আমি ইসলামের ছায়াতলে আসার নিয়ত করে নিয়েছি। সুবহানাল্লাহ, এটার নাম বলছে ইসলাম। মারামারি, বোমাবাজি, এটার নাম ইসলাম নয়। আপনি নিজেকে প্রোটেক্ট করার জন্য, বাঁচানোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু করবেন, এটা ঠিক আছে। তবে ইসলামের যতগুলো যুদ্ধ হয়েছে, এমন কোন যুদ্ধ ছিল না যেখানে আল্লাহর নবী নিজে গিয়ে আগে থেকে আক্রমণ করেছে, একটাও নাই। কাফেররা আক্রমণ করেছেন, আল্লাহর নবী নিজেকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। এতাল্লাহ ওবাজান আনারা বিরক্ত হইন না, এ হতাগিন প্রত্যেকের চরিত্র দৈনন্দিন জীবনত আল্লাহ বাস্তবায়ন করার মনথন হিংসা বিদ্বেষ না রাহি, একে অন্যল্লাই মোহাব্বত রাহি, আর আর দুনিয়া চলিবে তৌফিক দান করো। কানা দরুদ শরীফ পড়ুন, সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন। আমার বাবারা, ভাইরা, আমাদের পেরেশানির কোনো শেষ নাই। আপনার কোন ভাই যদি আপনার সঙ্গে বেঈমানি করে, আপনার হক যদি আপনাকে না দেয়, আপনি মন খারাপ করবেন না। আপনি হযরত ইউসুফ আলাইহিস সালামের কথাগুলো স্মরণ করবেন। আমি তো একজন মানুষ, আপনি একজন সাধারণ মানুষ, তবে নবীরা তো সাধারণ নয়, নবীরা তো সাধারণ। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের ভাইরা মিলে ওনাকে একটা কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। ওই কুয়ার থেকে আল্লাহ পাক কুফের থেকে তুলে ইউসুফ আলাইহিস সালামকে মিশরের শাসনকর্তা নিযুক্ত করেছেন। সুবহানাল্লাহ। আপনি যখন দেখবেন আপনার ডানে বাঁয়ে কেউ নাই, সামনে পিছে কেউ নাই, মন খারাপ করবেন না। আপনি হযরত ইউনূস আলাইহিস সালামের কথা স্মরণ করবেন। মাছের পেটের মধ্যে তিনি তিমি মাছের পেটে ঢুকে গেলেন। প্রায় 40 কিংবা 41 দিন ওই মাছের পেটের ভেতরে তিনি ছিলেন। তার ডানে বাঁয়ে কেউ ছিল না, তবে বিশ্বাস ছিল কেউ না থাকতে পারে, আমার আল্লাহ তো আছে। আল্লাহ পাক ওনাকে 40 কিংবা 41 দিন পরে হেফাজতে দুনিয়ার জমিনে আবার এনেছেন। আমার বাবারা, ভাইরা, যখন আপনার কোনো রোগ হয়, অসুস্থতা হয়, ওই অসুস্থতার জন্য আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উপর আস্থা হারাবেন না। কারণ হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর একজন জলিলুল কদর নবী হওয়ার পরেও আল্লাহর পক্ষ থেকে ওনাকে পরীক্ষা করে এমন একটা রোগ দেওয়া হয়েছে, ওনার শরীর থেকে পোকা বের হতো, পোকা বের হতো, তারপরেও তিনি একবারের জন্য আল্লাহর উপর আস্থা হারাই নাই। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের হাত থেকে একটা পোকা জিনুর আনা সিডেঙ্গে বাজান লাদা ফুক হই, লাদা ফুক পড়ে গিয়ে জমিনত। আইয়ুব আলাইহিস সালাম ওই পোকাটা তুলে আবার হাতের মধ্যে রেখে দিলেন। 4 জন বিবি ছিল,
স্বামীর অসুস্থতা দেখে, স্বামীর গায়ের দুর্গন্ধ দেখে 3 জন বিবি ছেড়ে দিয়েছে, একজন বিবি রহিমা তিনি থেকে গেলেন। আমরা মনে করি আমরা অসুস্থ হলে আল্লাহ আমার উপর খুশি না মনে হয়, নারাজ মনে হয়, কত কিছু আবুল তাবুল মাথায় আসে। না না, আইয়ুব আলাইহিস সালাম যখন ওই পোকাটা আবার হাতে তুলে দিলেন, বিবি বললেন, স্বামী একটা পোকা জমিনে পড়েছে, এটা তো আপনার জন্য ভালোর জন্য হয়েছে, আপনি এটাকে আবার আপনার হাতে তুলে দিলেন কেন? আইয়ুব আলাইহিস সালাম বললেন, বিবি এই পোকাটাকে আল্লাহ পাক আমার শরীর থেকে রিজিক দিচ্ছে। আমার আপনার চিন্তার ধ্যান ধারণার বাইরে যে কথা, সেটা আল্লাহর নবীগণ সেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো বিবি বললেন, স্বামী এত ধৈর্য আপনার? তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, ও বিবি, ধৈর্য ধরলে আল্লাহ যে, আমরা যে কোরআনুল কারীমের ভাষা, আল্লাহ যে কোরআনে বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আপনি যখনই কোনো বিষয়ে ধৈর্য ধরেছেন, আপনি একটা কথার উপর নিশ্চিত থাকতে পারবেন যে কেউ আপনার সাথে না থাকুক, আল্লাহ আপনার সাথে আছে। তো সারা দুনিয়া আপনার আমার বিপক্ষে গেলে আল্লাহ যদি আমার আপনার সাথে থাকে, কোনো সমস্যা, কোনো আপত্তি, কোনো অসুবিধা, কোনো পেরেশানি, এটাই। তিনি বললেন, আল্লাহর উপর ধৈর্য, আল্লাহর উপর বিশ্বাস। যেতে যেতে পোকাগুলা যখন জিহ্বা পর্যন্ত ধরেছে, আইয়ুব আলাইহিস সালাম শুধু একবার আল্লাহর দরবারে হাত তুলে বলেছেন, আল্লাহ এই জিহ্বাটা যদি পোকা খেয়ে ফেলে, তুমি রহমানকে ডাকবো কেমন করে? এই কথাটা আল্লাহর এমন পছন্দ হয়েছে, আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল আমার নবী আইয়ুব আলাইহিস সালামকে বলো ওনার পা দিয়ে জমিনে যেন একটা লাথি মারে। জমিনে আইয়ুব আলাইহিস সালাম একটা লাথি দিলেন, ঘষা দিলেন, সাথে সাথে জমিনের ভিতর থেকে পানি উঠতে শুরু করলো। জিবরাইল আলাইহিস সালাম ওই পানি দিয়ে ওনাকে গোসল করিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ওনার সমস্ত রোগ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটাই মনে রাখবেন, অসুস্থতা কার পক্ষ থেকে? আবার নিয়ে যাওয়ার মালিকও আল্লাহ। এটার উপর ভরসা রাখবেন, দেখবেন আল্লাহ আপনাকে অসন্তুষ্ট করবে না। আল্লাহ বান্দা যখন আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তখন ওই বান্দার উপর অসন্তুষ্ট হয় না, আল্লাহর অফুরন্ত রহমত বান্দার উপর নাজিল করতে থাকে। সুবহানাল্লাহ বলে। এবার আসেন, আর 15 থেকে 20 মিনিট আপনাদের অসুবিধা হবে, খেয়াল করেন। এবার আসেন মূল আলোচনায়। আল্লাহর নবী যখন ইসলামের দাওয়াত দিচ্ছে, কাফেররা বলতে লাগলেন এই নবীকে তো শেষ করা উচিত, নবী যদি শেষ না হয় আমাদের ধর্ম শেষ হয়ে যাবে। একটা গোল মিটিং হলো, সবাই পরামর্শ দিচ্ছে কেমনে শেষ করা যায়। আবু জাহেল এসে প্রস্তাব দিচ্ছে যে নবীকে শেষ করার একটা মাত্র উপায়, কোন মানুষকে টাকার বিনিময়ে মুসলমান বানাও। নবীর সামনে গিয়ে কলমা পড়বে, বলবে আমি কলমা পড়েছি, ঈমান এনেছি, তবে মূলত মন থেকে পড়বে না, সুযোগ বুঝে নবীর সাথে সাথে থাকবে। যেহেতু কাফের নবীর সাথে থাকার সুযোগ নাই, মুসলমান হিসেবে নবীর সাথে থাকবে, সুযোগ বুঝে নবীকে কতল করে দিবে। নাউজুবিল্লাহ বলেন না। নবীকে বাঁচানোর মালিককে আরো বড় করে। কাফেররা একজন মানুষ ঠিক করলেন, নাম হচ্ছেন ফুদালা। ফুদালা নবীর কাছে আসলেন। কাফেররা আবু জাহেলরা ওনাকে টাকার বিনিময়ে ঠিক করলেন। ফুদালা নবীর কাছে আসে, নবীকে বললেন, ওগো মুসলমানদের নবী, আমি আপনার কদমে এসেছি, আমি কলমা পড়তে চাই, আপনি কলমা পড়াইয়া দেন। আমার নবী কিছু জিজ্ঞেস করেন নাই, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, তাহলে তুমি আমার সঙ্গে পড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কলমার আওয়াজটা আরেকটু বড় হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার বাবারা গভীর মনোযোগ। আমার নবী কেমন নবী, একবারের জন্য কোন প্রশ্ন ওই ফুদালাকে করে নাই। আল্লাহর নবী বললেন, ফুদালা কলমা পড়ো। ফুদালা কলমা পড়ে দিলেন। ফুদালা মনে মনে বলতে লাগলেন, আমি তো আসলে কলমা পড়তে আসি নাই, আমি এসেছি নবীকে শেষ করার জন্য। তবে আমার মনের মধ্যে কি আছে হয়তো সেটা নবী জানে না। আসলে আপনারা বলেন, ফুদালার মনের ভেতরে কি আছে আমার নবী জানে কি জানে না? জানিয়ে দেওয়ার মালিক এক ইহুদি আসছিল, তো নবীর হাজব গুইয়াভর বাচ্চা মারিয়া না বুগুর বুতুর হসুর বেড়া লই নবীরা হতে চাই অনে নবী না হতে নবী তো সত্যি নবী হতে আর বুগুর চাই হরর ভিতর কি আছে হন নবী হতে জীবের নসিবে হইলি কেন করবি
সুবহানাল্লাহ না ইহুদি মনে মনে হদ জিবের নিবে তো জিয়াতা নাই মরি ফেলাই আর শরীরত কি আছে বল আছে ইবে তো মরা হইতেতনু আর নবী আঙ্গুল মোবারক করে ইশারা দি গুয়াফর বাচ্চার প্রতি ইঙ্গিত দেন নবী হদ ইহুদির কলজের ভিতরের গুয়াফর সন্তান নবীর পরিচয় গান দাও সুবহানাল্লাহ এদুর হই দে এই মরা গুয়াফর বাচ্চি বে নরিটি মরা জিনিস যেতে নরিটি ইবে কি আর তো লাইব না জমিনত ফেলে দি বহুত সময় আর উনি দেরি হদে মুরদরের চারজনে দুয়াইতো নিয়ে হদে মুরদরের হাতে কান লরি উঠি তো লরি উঠিলি মুরদরের দুয়াইতো নিয়ে আর মরা আছে না এই চারজনে হদে মুরদর উঠি আদি কানার দুয়াই ফেলে বুঝে এগুলো আগতি দেখে এই হতা আন নবী হদে ওই ইহুদির কলজের ভিতরের গুয়াফর সন্তান নবীর পরিচয় গান হই দাও এদুর হই দে আল্লাহ ওয়ান ওয়ারিবের ভিতরে জান পয়দা করে দি কেলে নবীর সম্মান হেফাজত করিবার মালিক খন এবার জমিনত ছাড়ে দিয়ে ফেলে দিই জমিনত মানুষের মতো করে গুয়াফর বাচ্চা ডাক দিয়ে হদ আয় সাক্ষ্য দিদি ইনি হচ্ছেন আল্লাহর শ্রেষ্ঠ নবী এবং রাসূল সুবহানাল্লাহ মারে ইহুদি নবীর কদম ধরে কলমা পড়ছে সুবহানাল্লাহ ফুদালা মনবুতর কি আছে আর নবী জানে না জানে আর নবী হদ ফুদালা কলমা যেতে ফজুস চল আত্মন মনে হদ দেখেন আল্লাহর ঘর কান তাবাব গজ্জুম তুই নবীর উমার আর কেড়ে নিতেন না তুই নবীর উমারে চল সুবহানাল্লাহ ফুদালা মনে মনে খুশি গিয়ে হদ হাইরে ইবাবর হইলে নবী মনে করছিলাম তো বহুত দিন উমার উমারে তাহম পরিব মাল্লার মারি বেল্লাই শেষ করি বেল্লাই ইয়া তো নবী নিজে আরে ডাহিল হদ উমারে চল আসলে ফুদালার মনের খবর নবী হন না জানে না না জানে ফুদালারে শতানের সে শতান মিষ্টারি বিলিশ আয়নে ফুদালার হদ ফুদালা এনে এনে ন যাইও একান তলোয়ার ধার করি লই যাও ফুদালা এক খোনাজ যায় বালা করি তলোয়ারের কি দিই আর এনে দার হয় না শান হয় হ্যাঁ তুই মান মারে ভাই বাংলা থেকে দাঁত দিয়ে বালা করি দিয়ে নে ওকে গাছত মাঝে দেখে দেখবার পরে গিয়ে গাছ শতান আয়নে হদ ফুদালা শুধু দাঁত দিলি হইতো একখানা বিষ লাগাই যাও একখানা বিষ লাগাই দাও কিনলে আর নবীরে মারানোর পরে যদি কিচ্ছু নয় অন্তত বিশুর যন্ত্রণায় নবী শহীদ হয়েছে নাউজুবিল্লাহ যাই হোক লম্বা হতা আর মূল হতা যে তাই গিয়া তাল্লাই ফুদালা ইয়ানোর লইয়ে তলোয়ার আস্তিনি বুতুর ভালা করি লই নবীর সঙ্গে রওনা করলেন আল্লাহ নবী হানায়ে কাবার তাওয়াফ শুরু করতে লাগলেন আল্লাহর নবী তাওয়াফ শুরু করে যখন আল্লাহর নবী ওই হজরে আসওয়াদের কিনারা বরাবর গেলেন ফুদালা নবীর পিছনে পিছনে হাঁটে আল্লাহর নবী ফুদালার সামনে সামনে হাঁটে ফুদালা নবীজিকে শহীদ করার জন্য পিছন থেকে আঘাত করার জন্য এবার তলোয়ার বের করার জন্য যখন হাতটা দিলেন আমার দয়াল নবীজি পিছনে ফিরে নাই সামনে থেকে একটা ডাক দিয়ে বললেন ফুদালা ও ফুদালা বল না তোর মনের মধ্যে কি চলতেছে সুবহান নবী ফুদালা আমি কেন ফিরে সামর্থ্য ডাক দিয়ে হদ তোর মনত কি চলার হ তাড়াতাড়ি তলোয়ারি এনে আবার ঢুকে ফেলে এ ডাক দিয়ে হদ নবী আর মনের ভিতরে আসলে আছে না নাই মাথন না আছে না নাই প্রথম চক্করে কোনো সমস্যা হতে পারল না আল্লাহর নবী দ্বিতীয় চক্কর শুরু করলেন আল্লাহর ঘর হানায়ে কাবার দরজা যখন নবীজি অতিক্রম করতে লাগলেন ফুদালা দ্বিতীয়বার আবার তলোয়ার বের করার জন্য হাত দিলেন যখনই হাত দিলেন আমার নবীর সামনে থেকে আবার ডাক দিয়ে বললেন ফুদালা ও ফুদালা বল না তোর মনের মধ্যে কি চলতেছে ফুদালা আবারও ডাক দিয়ে বলে হুজুর আমার মনে কিছু আসলে অনাওয়া রে দুই বারত কিছু গরিব ফুদালা মনে মনে চিন্তা করে দে তিন বারত গরিব না পাইলে আবু জাহিল না আরে শেষ করে দিব কি লই দি এটারে বে নসিনা দে এ মামু হত ইবে লই দে হত হাম গরিব না পাইলে উল্টা আর হাম করে দিব দে ফুদালা মনে মনে বলতে লাগলেন তৃতীয় নম্বর চক্করে দুনিয়া কুল হয়ে যাক আর অকুল হয়ে যাক
আমি আর ধৈর্য ধরবো না, তলোয়ার বের করবই করব। আল্লাহর নবী এবার যখন চক্কর দিতে লাগলেন, আল্লাহর নবী হাতিমে কাবা যখন অতিক্রম করতে লাগলেন, ফুদালা এতক্ষণ শুধু তলোয়ারে হাত দিয়েছিল, বের করতে পারে নাই। এবার ফুদালা পুরো তলোয়ারটা বের করলেন, নবীকে আঘাত করবে। আল্লাহর নবীজিও কেমন নবীজি, নবীজি এতক্ষণ সামনে থেকে কথা বলেছেন, পিছনে ফিরে নাই। এখন আমার নবী সম্পূর্ণ পিছনে ফিরে ফুদালার মুখোমুখি হয়ে আমার নবী এবার ডাক দিয়ে বললেন, ফুদালা এবার বল তোর মনে কি চলতেছে? আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। ইয়া মুখোমুখি গিয়ে রে এখন আর মিশতে হবে, সুযোগ আছে না? আর নবী হদ হ তোর মনত কি চলে, ফুদালা হদ না আর মনত কিছু নাই, কিনিজ আছে কিন্তু হদ আর মনত কি নাই কিছু। হায়রে ফুদালা এবার ডানে বাইয়ে সাথ দে হনা হযরত ওমর দেখি বিলেননি, নবীরে নডরার হারে ডরার দে হযরত ওমরে কিল্লে ইবে নিজের বাপরও নবীর মহব্বতত ফরি নসারে দে, নবীরে গাল দিয়ে দেই। আর বাজি কল খেয়াল করেন ভাই কল এবার মুখোমুখি। ফুদালা এখন অস্বীকার করে বলে, নবী আমার মনে কিছু নাই। আল্লাহর নবী কামলিওয়ালা রাসূল, মূল পয়েন্টে আসলাম। নবুয়তের ডান হাত মোবারকটা নবী ফুদালার কলিজায় রাখলেন। এবার একটা চাপ দিয়ে আমার নবী জিজ্ঞেস করলেন, ফুদালা এবার বল তোর মনে কি চলে? নবীর হাত মোবারক যখন ফুদালার কলিজায় রাখলো, ফুদালা তলোয়ার জমিনে ফেলে দিয়ে চিৎকার মেরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলছি আমি এসেছিলাম আপনাকে হত্যা করার জন্য, শহীদ করার জন্য। তবে আপনার নূরানি নবুয়তের হাত মোবারক যখন আমার কলিজায় লেগে গেল, আল্লাহর কসম এই মুহূর্তে আপনি নবীর চাইতে দুনিয়াতে আর কিছু আমার জন্য মহব্বতের হতে পারে না। বড় করে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বলেন নবীর মহব্বত আমাদের অন্তরে আছে না নাই?